আমাকে বলছে কি যে পরিবর্তনের হারটা বের করতে। তাহলে এর মানে কি, আমাকে ডি থিটা বাই ডিটি বের করা লাগবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমার নাম গৌরব বিশ্বাস, আমি বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে 4th ইয়ারে। আজকে আমরা 24 ব্যাচে আসা ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন দেখব। ভর্তি পরীক্ষায় রিসেন্টলি দেখা গেছে যে ম্যাথে যে কোশ্চেনগুলো আসে বেশিরভাগ যারা পরীক্ষা দেয় তারাই বলে যে বেশ কঠিন হইতেছে। তো আমরা একটু ভিতরে ঢোকার ট্রাই করি, দেখি যে আসলেই কঠিন না সহজ না কি। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম জিনিস হইতেছে ম্যাথ বা ফিজিক্সে তোমার যদি মানে প্রশ্ন যখন দেখো, তোমরা প্রথমে ট্রাই করবা যে কি কি ইনফরমেশন বলা। যেমন ভূমি থেকে বলছে 5 মিটার উঁচুতে আছে। ঠিক আছে, কি আছে, একটা কপিকল আছে। তাহলে লেটস সে এটা ভূমি, এখানে একটা কপিকল, এটা কত উঁচুতে আছে ধরে নিতেছি 5 মিটার। ঠিক আছে, 5 মিটার। তো এখানে যেহেতু কপিকল নিয়ে খুব বেশি কথা নাই, আমরা ধরবো কি যে কপিকল একটা পয়েন্ট। ঠিক আছে, সো কপিকলকে আমরা একটা পয়েন্টের মতো ধরবো। আচ্ছা, গেল। তারপর বলছে কি যে একটা বস্তুকে তুমি কি করতেছো, কেবল দিয়ে টানতেছো যাতে 2 মিটার পার সেকেন্ড বেগে সেই বস্তুটা যায়। ঠিক আছে, সো লেটস সে কপিকলের এদিকে আমার একটা সুতা আছে যেটারে আমি টানবো। ঠিক আছে, আমি করব কি, ওই যে কপিকলের ওই সুতাকে টানবো। সোজা টানলে কি হবে, এইখানে যদি একটা বস্তু কোনো জায়গায় বাঁধা থাকে আর সুতা দিয়ে, ঠিক আছে, সুতা দিয়ে বাঁধা বস্তু। আচ্ছা, তাহলে কি হবে, আমি যদি এই নিচে টানি তাহলে এই জিনিসটা এদিকে আগাবে, মানে এই সুতাটা এদিকে আগানোর ট্রাই করবে। হবে কি যে এই বস্তুটা একটা টান ফিল করবে, সেই টানের কারণে এদিকে আগাইতে থাকবে। ঠিক আছে, আচ্ছা। এখানে আসলে করে দিছে কি যে সমবেগ দিয়ে দিছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাকে বলে দিছে যে এই বেগেই আগাবে, তাহলে সবসময় এই বেগে। আচ্ছা, তাহলে কি হইতেছে যে একটা বস্তু আছে, তাকে সুতা দিয়ে আমি যখন এখানে টান দিতেছি তখন এটার কারণে এদিকে আগাইতেছে, এবং এদিকে তার বেগ কত, তার বেগ হইতেছে 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। আর কি বলা আছে যে যখন কেবলের দৈর্ঘ্য 10, কেবলের দৈর্ঘ্য 10, তা বলতে কি বুঝাইতেছে যে যখন এই দৈর্ঘ্যটা 10 হবে ঠিক তখন কেবল আর ভূমির মধ্যে, ঠিক আছে, এই যে কেবল এবং ভূমির মধ্যে যে কোণটা আছে থিটা, সেই কোণটার পরিবর্তনের হার চাই। ঠিক আছে, এই কোণের পরিবর্তনের হার, কোণের পরিবর্তনের হার। সো লেটস সে এটারে আমি থিটা ধরলাম। তাহলে দেখো এখানে আমার একটা ট্রায়াঙ্গেল তৈরি হইতেছে, বেসিক্যালি একটা ট্রায়াঙ্গেল তৈরি হইতেছে। সেই ট্রায়াঙ্গেলে এটা বস্তু, এটা 10 মিটার, তোমার এইটা থিটা, তোমার এইখানে একটা বেগ দেওয়া আছে, আমরা ওটাই আসতেছি আবারও। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল আছে। আচ্ছা, এখানে 5 বলা, কপিকলের এই যে 5 ভূমি থেকে যে 5 মিটার উঁচুতে আছে, এটা কি কখনো চেঞ্জ হবে? এটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, তাইলে আমরা মোটামুটি যেটা বুঝতেছি যে এইটা হইতেছে, লেটস সে এইটা চেঞ্জ হয় সবসময়, এটা এল। আচ্ছা, আমরা করব কি, ওটারে এল না ধরে, যেহেতু আমাকে দেখো বলছে যে এটার বেগ দেওয়া আছে 2, তাহলে এই বেগটা ভূমি বরাবর হবে। ঠিক আছে, তাহলে আমরা করব কি যে এই জায়গা থেকে আমি এই দিকে ধরবো যে এটা এক্স, এটা এক্স। আচ্ছা, এটাকে যদি আমি এক্স এই দিকে ধরি, পজিটিভ এক্স, তাহলে এই দিকে কোনো কিছু আসলে সেটা নেগেটিভ হবে। তো আমাকে যে ডিএক্স ডিটি দেওয়া আছে ওইটা হবে -2, কারণ এই দিকে বেগ হইলে সেটা প্লাস বলতাম, আমার বেগটা আছে এদিকে। আচ্ছা, বেগটা বেসিক্যালি কি, ডিএক্স ডিটি তো, তাই না? আমি এক্স অ্যাক্সিসে মুভ করলে এক্স অ্যাক্সিসে যে চেঞ্জটা হয় টাইমের রেসপেক্টে, ওটা এক্স অ্যাক্সিসের ভেলোসিটি। ঠিক আছে, আর যদি ওয়াই অ্যাক্সিসে সেম কিছু হইতো তাহলে ওটা ওয়াই অ্যাক্সিসের ভেলোসিটি কি, ডিওয়াই ডিটি। আচ্ছা, তাহলে এইটুক গেল। এরপর কি বলতে পারি, আচ্ছা, এরপর আমরা বলতে পারি যে এইটা হইতেছে √5² + x², যে এটা 10। ঠিক আছে, তাহলে আমার দেখো এখানে একটা 90 আছে, তাই না? তুমি তল বরাবর উপরে গেছো, তাহলে এটা কিন্তু 90 হয় এই অ্যাঙ্গেলটা। তাহলে এইটা সমান আসতেছে √5² + x², 5² + x²। সো এখান থেকে তুমি চাইলে এক্স এর ভ্যালুও সলভ করতে পারবা যে এই মোমেন্টে এক্স এর ভ্যালু কত। আচ্ছা,
তো এটা করি, 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার আসে, যেটা করলে হচ্ছে 5√2 আসবে, সরি 5√3 আসবে। ঠিক আছে, কিভাবে বুঝছি? এটা হচ্ছে 5 × 2 তার হোল স্কোয়ার, আচ্ছা হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো 5 মানে 5 স্কোয়ার ইন্টু 3 থাকে, তাই 5√3 আসে। তোমরা চাইলে কয়েকটা ট্রায়াঙ্গেল হচ্ছে খেয়াল রাখতে পারো, বুঝছো? একটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজ, যেটার সবগুলো হচ্ছে 60 করে থাকে, সবগুলো কোণ 60 ডিগ্রি করে থাকে, সেটা থেকে কোনো একটা বিন্দু থেকে যদি অপর বাহুর উপরে লম্ব টানো, তাহলে এটা 30 হয়ে যায়। এইটাকে 2a ধরলে এইটা a আসে, এই যে এইটুক অর্ধেক অংশ এইটা a আসে, আর এটা হচ্ছে a√3 আসে। তো তোমরা চাইলে অনুপাত হিসেবে মনে রাখতে পারো যে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে পিথাগোরাসের, a√3 2a, বা এরকম মনে রাখবা যে 1√3 2 এরকম আসবে। তাহলে ইজিলি বুঝবা যে আচ্ছা 10 আর 5 আছে, একটা দ্বিগুণ এরকম, এখানে 10 এখানে 5, তাহলে এটা 5√3। তাহলে কোনটাও ইজিলি বের করা যায়। ঠিক আছে, এটা 60 হবে, এটা 30 আসবে। সো tan ইনভার্স করে এই কোণগুলোও বের করতে পারবা। সো 30 না লিখে আমরা যখন ক্যালকুলাসের ম্যাথ করব, আমরা হচ্ছে সবসময় রেডিয়ানে লিখব। ঠিক আছে, তো π/6 আসবে, π/6 ছোট করে π/6। আমরা হচ্ছে মোটামুটি কি প্রত্যেকটা ভ্যালু বের করে নিলাম। তাহলে এখন হচ্ছে আমাদের মেইন কাজটা, আমাকে বলছে কি যে পরিবর্তনের হারটা বের করতে। তাহলে এর মানে কি, আমাকে dθ/dt বের করা লাগবে। এন্ড এই কাজটা যতটা কঠিন ভাবতেছিল সবাই, অতটা কঠিন না। একটা ট্রায়াঙ্গেল আছে, একটা কোণ আছে, এখানে 5 দেওয়া আছে, আর এখানে আমি x মানে এটা x আমার আননোন। আমরা কি করব, প্রথমে tan θ নিব, tan θ নিলে হচ্ছে পাইতেছি 5/x। এরপর আমরা দুই দিকে জাস্ট ডিফারেন্সিয়েট করে দেব। কিভাবে বুঝলাম যে ডিফারেন্সিয়েট করলে আমার উত্তর চলে আসবে? দেখো আমার ওই একটু আগেই দেখছো যে থিটার ভ্যালু π/6, x এর ভ্যালু 5√3, প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, অ্যান্ড প্রশ্নে dx/dtও দেওয়া আছে -2। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন করে দাও, এটা আসে কত, sec² θ dθ/dt হবে, t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, এটা আসবে -5/x² dx/dt। এখন জাস্ট ভ্যালুগুলো বসাও, sec² কত, π/6। আচ্ছা cos π/6 কত, cos π/6, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, তাহলে সেক করলে উল্টায় যাবে 2/√3, আর স্কোয়ার করলে 4/3। ঠিক আছে, সেটা আসবে 4/3, এখানে dθ/dt, এখানে আসবে 5/3 হোল স্কোয়ার, তাহলে 5√3 × 5√3, এখন আছে -2। সো 5 এর সাথে একটা 5 কাটা যায়, এই √3 গুণ হয়ে 3 হবে, তার সাথে এই 3 কাটা যাবে। আচ্ছা আর কি থাকে, এইখানে একটা 4 আছে, এখানে একটা আছে, তাহলে এখানে একটা 2 থেকে যায়, ওই 2টাকে এখানে লিখতে পারি, এই দিকে গুণ দিয়ে লিখতে পারি। তাহলে dθ/dt মাইনাস মাইনাসও কেটে যাবে, এই যে মাইনাস, এই মাইনাস, এটা আসতেছে 1/10। তাহলে এটা 1/10 কত, 1/10 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে।